গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকেল হয়ে গেছে, তো চলো এখন চা আড্ডা হবে, তাই না? বিকেল মানে হচ্ছে আমার এক কাপ চা তো লাগবে। তুই ঠিক আছে এখন পড়তে, তো এবার আমি একটু চা নিয়ে কাজ টাজটা আছে, তবে কাজ করার আগে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। চা নিয়ে চলে এসেছি, চা খেতে খেতেই তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। প্রথমেই বলি, প্রশ্নটা আমাকে করা হয়েছে যে আমি কি করে দিদি নাম্বার ওয়ানে গেলাম। আর তোমরাও নিশ্চয়ই অনেকেই দিদি নাম্বার ওয়ানে যেতে চাও। আমি যেহেতু দিদি নাম্বার ওয়ানে 2026-এ গেলাম, মানে এটা সিজন 9 চলছে। এক একটা সিজনে এক এক রকম কিন্তু ফোন নাম্বার থাকে। সেই জন্য আমি তোমাদেরকে ডিটেলে আজকে বলবো কি করে তোমরা দিদি নাম্বার ওয়ানে যেতে পারবে। আমার কাছে দিদি নাম্বার ওয়ানে যাওয়াটা খুবই ইজি ছিল। আমাদের এই অ্যাপার্টমেন্টে পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছোট্ট মেলা মতো বসেছিল, আর সেই মেলাতেই দিদি নাম্বার এসেছিল। তো সেখানে আমি একটা ফর্ম ফিল আপ করি, এবং যখন আমি ফর্ম ফিল আপ করতে যাই, মানে আমি মেলাতেই ঘুরতে গেছিলাম বলতে পারো, এক্সিবিশন টাইপের হচ্ছিল। তো আমি যখন ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ওখানকারই একজন বলে যে তুমি দিদি নাম্বার ওয়ানে ফর্ম ফিল আপ করো না। তো আমি যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করে ওখানে যিনি বসেছিলেন অডিশন নেওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করানোর জন্য, উনি আমাকে বলেন যে তুমি কোথা থেকে এসছো বা তুমি কত বছর ধরে, এবং আমি আমার সম্বন্ধে অনেক কিছু ওনাকে জানাই। তার পরপরই ফর্মটাও ফিল আপ করি, তারপর আমি চলে আসি। আমি ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ করার উইদিন 4-5 ডেজ পরে আমাকে কল করে। ফার্স্টে আমাকে বিকেলবেলার দিকে কল করে যে আমি এখন ফ্রি আছি কিনা, আমার সাথে কথা বলতে পারবে কিনা। আমি যখন বলি যে হ্যাঁ আমি ফ্রি আছি, তারপরে কিন্তু আমাকে বলা হয় আমি দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হয়েছি এবং আমাকে শুটিং এর জন্য ডাকা হয়েছে। তো সেটা শুনে আমি খুবই এক্সাইটেড ছিলাম, এবং কবে কিভাবে কি হবে সেটা উনি বলেছিলেন যে পরে ফোন করে জানাবে। দিদি নাম্বার আমাকে সন্ধ্যে 8টা নাগাদ ফোন করে ফাইনাল করে যে নেক্সট ডেতেই আমার শুট আছে, তাই জন্য কিছু জিনিসপত্র নিয়ে এবং আমাকে রেডি হতে বলে। তো আমি সেটার জন্য রাজি কিনা আমি বলেছি ঠিক আছে আমি রাজি। তারপরে আমি রেডি হয়ে যাই এবং আমি সমস্ত প্রিপারেশন নিতে শুরু করি। আমার কাছে দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হওয়াটা বলতে পারো একটা ম্যাজিকের মতন হয়েছে। বাট এটার যে প্রসেস বা রুল সেটা আমি তোমাদেরকে বলি। দিদি নাম্বার ওয়ানের একটা মেল আইডি আছে, তো সেই মেল আইডিটা আমি এই স্ক্রিনের ওপর দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা ওখানে মেল করবে এবং মেলে লিখবে যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার বয়স কত, তোমার প্রফেশন কি, আর তারপর হচ্ছে তুমি এডুকেশন তোমার কি, এবং প্রেজেন্ট তুমি কি করছো। তুমি যদি হাউসওয়াইফ হও হাউসওয়াইফ লিখবে, তোমরা যদি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকো, কোনো চ্যারিটি করো সেটা লিখবে, এবং তলায় ছোট্ট করে ওই 2-3 লাইনে লিখবে তুমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করো। এটা একটা ছোট্ট করে 2 লাইনে, বেশি বড় নয়, 2 লাইনে এই জিনিসটা লিখে দেবে। লিখে তুমি মেলটাকে সেন্ড করবে, এবং সেই মেল যদি রিপ্লাই ওরা করে, এবং খুব তাড়াতাড়ি ওরা কিন্তু মেলের রিপ্লাই করে, তোমরা মেলটা কিন্তু চেক করতে থাকবে মেল বক্সটা। তারপরেই যখন মেল বক্স চেক করবে, যদি মেলের রিপ্লাই চলে আসে, তখনই তোমাদের দেখবে ফোন, এবং ওখানে তো ফোন নাম্বারটা অবশ্যই তোমার উল্লেখ করে দেবে, ওরা তোমাকে ফোন করবে। ফোন করে তারপর স্টেপ বাই স্টেপ ওরা কিন্তু বলে দেবে যে কবে অডিশন হবে। আমার অডিশনটা যেহেতু আমার ফর্ম ফিল আপটা আমি যেহেতু ফেস টু ফেস করি না, সেই জন্য আমার আলাদা করে আমার অডিশন হয়নি। আমার সেদিনকেই অডিশন হয়েছে, সেদিনকেই ফর্ম ফিল আপ হয়েছে। কিন্তু তোমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবে, তা একদিন অনলাইনে অ্যাপ্লাই হবে, পরে তোমাদের একদিনকে ডেকে অডিশন দেবে। আর অডিশনটা হয় হচ্ছে ডিআর স্টুডিওতে। জেনারেলি রাজারহাটে 211 নম্বর যে বাস রুটটা আছে, ওখানে ডিআর স্টুডিও আছে চৌমাথার কাছে। তো ওইখানেই তো দিদি নাম্বার ওয়ানে শুটিং হয়, আমিও সেখানেই গেছিলাম।
ওরা না খুব ফ্র্যাঙ্কলি, কেউ কড়া গলায় কথা বলে না, সবাই বেশ সুন্দরভাবে একসাথে মিলে কাজ করে। ওদের কাজ করা দেখতেও না বেশ ভালো লাগে। আমরা যেহেতু আইটি প্রফেশনে কাজ করি, ভীষণ স্ট্রিক্টলি ভাবে বসে বসে কাজ করতে হয়, ওদের কিন্তু একেবারেই না, খুব ফ্র্যাঙ্কলি ওরা থাকে। তোমার সাথে একদম র্যান্ডম কথা বলবে, যে তুমি শাড়িটা কোথা থেকে কিনেছো, তুমি ড্রেসটা কোথা থেকে কিনেছো, তোমার চুলটা কি সুন্দর, তুমি আজকে কি খেয়েছো, মানে এরকম ক্যাজুয়াল কিছু গল্প টল্প ওরা করে। তারপরেই তোমাকে নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আর কি, তুমি কোথা থেকে এসছো, মানে তুমি যেগুলো মেলে লিখেছো সেইগুলোই ওরা একটু ডিটেলে জানতে চাইবে। এবং তারপরে এটা হয়ে যাবে, তাহলে তোমাদের অডিশন দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এই অডিশনে যদি তোমরা পাশ করে যাও, তাহলেই তোমাদের শুটিং এর জন্য ডেকে পাঠাবে। আর আমি বলবো, এইটা যেহেতু একটা বাংলা সিরিয়াল বা বাংলা যে তো তোমরা সবসময় চেষ্টা করবে ওখানে শাড়ি, সালোয়ার কামিজ এরকম টাইপের কিছু পরে যেতে। জিন্স টপ আর না পরাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, এইভাবেই তোমরা সেজে গুজে যেও। আর আশা করছি তোমরাও ট্রাই করলে তোমরাও দিদি নাম্বার ওয়ানে যেতে পারবে, খেলতে পারবে। আর যেই দিন কি শুটিং থাকবে, তার আগের দিন ওরা অবশ্যই বলে দেবে যে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। ওরা 4 রকম শাড়ি নিয়ে যেতে পারে, 4টে কালারের শাড়ি নিয়ে যেতে পারবে, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং শুজ, এরকম কিছু নিয়ে যেতে পারবে। হেয়ার অ্যাক্সেসরিজ কিছু নেওয়ার দরকার পড়ে না। যদি কেউ হেয়ার এক্সটেনশন লাগাও তাহলে সেটা নিয়ে যেতে পারো, আদারওয়াইজ হেয়ারের কিছু নিয়ে যেতে হয় না, ওখান থেকেই ওরা করে দেয় সমস্ত রকম। ওখান থেকেই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেবে, মেকআপেরও কিছু নিয়ে যেতে হবে না, ওরাই সাজিয়ে দেবে। ওখানে তোমার যেরকম টাইমিং দেবে সেই টাইমে তোমরা চলে যাবে। এবং সেইখানে গিয়ে তোমাদের লাঞ্চ টাইম হলে লাঞ্চও করিয়ে দেবে। তোমাদের বাড়ির থেকে 5 জন মেম্বারকে নিয়ে যেতে বলবে অ্যাজ এ অডিয়েন্সে বসানোর জন্য। তারপর তুমি দিদি নাম্বার 1 খেলবে। আচ্ছা, দিদি নাম্বার 1-এ যখন যেতে বলবে, তখন যে ওই 4টে শাড়ি নিতে বলবে, ম্যাচিং জুয়েলারি, আর তার সাথে তোমার কিছু আইডেন্টিটি প্রুফ, মানে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, এরকম টাইপের কিছু নিতে বলে। কারণ তুমি যখন যে উপহারগুলো জিতবে, যে গিফট গুলো পাবে, সেইগুলো জন্যই ওই আইডেন্টিটি প্রুফটা লাগে। জেরক্স টেরক্স কিচ্ছু লাগবে না। প্যান কার্ড, আধার কার্ড নিয়ে গেলে ওরাই ওখানে স্ক্যান করে নেবে, কোনো অসুবিধা হবে না, ফর্মের সাথে ফিল আপ করে দেবে। সঙ্গে নিজেদের দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে, রঙিন পাসপোর্ট সাইজের ছবি নেবে। আর চেষ্টা করবে পাসপোর্ট সাইজের ছবিটা যাতে ফ্রন্ট লুকের হয়, এরকম সাইডে বা এরকম করে তাকিয়ে আছো কোনো একটা জায়গা থেকে কাট করে তুলে এনে ওরকম কোনো দেবে না। চেষ্টা করবে ফ্রন্টে একদম সুন্দরভাবে ফটো তোলা, এরকম দুটো ছবি তোমরা নিয়ে যাবে। আর নিজের আধার কার্ড, প্যান কার্ড নিয়ে যাবে, তাহলেই হবে। এইভাবেই কিন্তু দিদি নাম্বার 1-এ ইজিলি অ্যাপ্লাই করা যায়। কিন্তু এই স্টেজে ওঠার আগে তোমাকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেবে, মানে তুমি কেন দিদি নাম্বার 1-এ এসেছো, এই কথাটা যখন তুমি বলবে যে আমি এই কাজ করি, এই কাজের জন্য আমি দিদি নাম্বার 1-এ এসেছি। এবার দেখো, আমার তো এখনো পর্যন্ত দিদি নাম্বার 1-এর এপিসোডটা টেলিকাস্ট হয়নি। টেলিকাস্ট হলে তোমরা জানতেই পারবে আমি কেন দিদি নাম্বার 1-এ গেছিলাম, বা দিদি নাম্বার 1-এ গিয়ে আমি কি স্টোরি শুনিয়েছি, এগুলো তোমরা সবই জানতে পারবে। তো তোমরাও ওরকম ভাবেই তোমাদের লাইফের স্টোরি এগুলো তোমরা শেয়ার করতে পারো। আর দিদি নাম্বার 1-এ গেলেই যে একটা দুঃখের কাহিনী শোনাতে হবে, জীবনে প্রচুর দুঃখ থাকতে হবে, এরকম একেবারেই না। প্রত্যেকটা মানুষের লাইফেই দুঃখ থাকে, প্রত্যেকটা মানুষের লাইফেই স্ট্রাগল থাকে, কিন্তু ওটা একটা এন্টারটেনমেন্টের জায়গা। কেউ আসে তার নিজের জীবনের দুঃখকে বলে সেই দুঃখটাকে কভার আপ করে সে যে একটা সাকসেস পেয়েছে সেই সাকসেসের স্টোরি শোনাতে আসে। বা তুমি তোমার লাইফটাকে অনেক দুঃখ কষ্ট থাকলেও যে তুমি তোমার লাইফে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে খুব মজা করে জীবনটাকে কাটাচ্ছ, এই স্টোরিও অনেকে করতে আসে। তো এই নয় যে দিদি নাম্বার 1-এ যেতে গেলেই তোমার জীবনে প্রচুর দুঃখের গল্প শোনাতে হবে, একেবারেই নয়। তো এটা একদমই ভেবে রেখো না যে আমার জীবনে তো সেরকম দুঃখ নেই যে আমি লোকের সাথে শেয়ার করব, তো আমি যাব না, এই ব্যাপারটা নয়। মানুষকে মোটিভেট করাই হচ্ছে দিদি নাম্বার 1-এর কাজ। তুমি কিভাবে তোমার লাইফটাকে সুন্দর করে, মানুষের দুঃখ থাকলেও তো সুন্দর করে সাজিয়ে নেয়, সেই যে সুন্দরভাবে হয়ে ওঠা, এই যে একটা মোটিভেশন, এই মোটিভেশনটাকেই দিদি নাম্বার 1 কিন্তু তোমার বলতে পারো
প্রমোট করে। আর দিদি নাম্বার ওয়ান খেলতে গেলে যে ওখানে আমাকে উইনারই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যা প্রশ্ন করবে খুব সাধারণ প্রশ্ন করে, আমরা অনেকেই এপিসোডে দেখেছি। একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলে কিন্তু তোমরাও প্রশ্নের উত্তর দিতে পারবে। আর জেতা হারা এটা কোনো বড় ব্যাপার নয়। খেলতে পারবে, সারাদিন সবার সাথে গল্প করতে পারবে, আড্ডা মারতে পারবে, একদম টেনশন ফ্রি ভাবে থাকতে পারবে। এটা কিন্তু তোমার মনটাকে না আর মাইন্ডটাকে ভীষণভাবে রিফ্রেশ করে দেবে। আর দুটো একটা তো প্রশ্নের উত্তর দিতে পারবে, তাতেই দেখবে তোমরা এত এত প্রাইজ পাচ্ছ। ওটা কিন্তু খুব মজার ব্যাপার। এবং দিদি নাম্বার ওয়ান থেকে আমি কি কি উপহার পেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি ওয়েট করে রয়েছি আমার দিদি নাম্বার ওয়ানের এপিসোডটা রিলিজ হবে, তারপরেই আমি ওগুলো করব। না হলে কি বলতো, ওদের বারণ করেছে এখন আমি আমার দিদি নাম্বার ওয়ান সম্বন্ধে কিছু বলতে, যেহেতু ওরা জানে আমি একজন ইউটিউবার। এটা আমাকে রিকোয়েস্ট করেছে, সেই জন্যই আমি আর কি বলতে এখন সেই ভিডিওটা পোস্ট করতে পারছি না। তো যাই হোক, আমি দিদি নাম্বার ওয়ানে গিয়ে খেলেছি, মজা করেছি, আর তোমাদের সাথে রুলসটাও শেয়ার করলাম। তো তোমরাও ওখানে যেতে পারো, তোমরাও ফর্ম ফিল আপ করো। মেল আইডিটা আমি আবার এখানে লিখে দিচ্ছি, অবশ্যই আজকে এক্ষুনি মেল করো। আর তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো এইটাই সুন্দর করে গুছিয়ে দুটো লাইনে মেল করতে পারো। দিদি নাম্বার ওয়ান নিয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমি তোমাদের কোনো হেল্প করতে পারি তাহলে আমার তো খুবই ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, আর প্রত্যেকে দিদি নাম্বার ওয়ান হয়ে জিতে এসো। আমাকে যারা যারা কোয়েশ্চেন করেছিলে দিদি নাম্বার ওয়ান নিয়ে, আশা করছি প্রত্যেকের কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। আর যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।